সকাল সকাল আজকে আমি কয়েকটা মাছের পিসকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর সেগুলো 10 মিনিট গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন সেগুলোর কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এই দিয়ে আজকে এমন রেসিপি রেডি হবে যা আপনি ভাত, ফ্রায়েড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। চাইলে পরোটার সাথেও খাওয়া যাবে, রুটির সাথেও দুর্দান্ত লাগবে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। মাছের কাঁটাগুলো ভালো করে এরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। মেয়ের পরীক্ষা চলছে, তাই মেয়ের পরীক্ষা যেহেতু একটু দেরিতে, তাই আমি সকাল সকাল এমন রেসিপি বানানোর চেষ্টা করছি যাতে একটা কিছু বানালে পরেই হয়ে যায়। তো মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এদিকে সকালে উঠে বেশ খানিকটা মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডালটাও দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। জল থেকে আলাদা করে মিক্সারে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি মাছ যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এখানে আমি কাতলার পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেটির পিস নিতে পারেন, তাহলে সহজে কাঁটাটা ছাড়ানো যাবে। তার সাথে নিয়ে নিলাম বড় একটা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া, অল্প একটু আদার কয়েকটা ছোট ছোট টুকরো করে নিয়েছি, লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে লঙ্কাটা পরিমাণ মতন কম বেশি করে নেবেন। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা মিক্সারে পেস্ট বানিয়ে নেব। ঝালটা কম বেশি আপনি যেমন খাবেন সেই অনুপাতে ঝালটাকে করে নেবেন। এখন দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা, যেমন নুন, হলুদ পরিমাণ মতো, আর কয়েকটা সেদ্ধ করে রেখেছিলাম ভাতের সাথেই আলু, সেইগুলো আমি এখন এটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করব। এরকম একটা ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে এগুলো বড়ার আকারে এরকমভাবে ব্যাটার যেটা বানিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু একেবারেই সময় লাগে না, আর রেসিপিটা কিন্তু একেবারে অন্য রকম, তাই ফুল রেসিপিটাও ওয়াচ করুন। যখন সকালে আমার কাছে সময় থাকে না তখন আমি এই রেসিপিটা বানাই। এই দিয়ে কিন্তু সহজেই খাওয়া হয়ে যায়। মেয়ের পরীক্ষা যেহেতু আমাদের একটু দেরিতে, তাই ও এটা খেয়েই যাবে। সকাল সকাল মাছের কাঁটা ছাড়িয়ে বাচ্চাকে খাওয়ানো ভীষণ ভীষণ কষ্টকর, তাই এই রেসিপিটা খাওয়ালে সহজে মাছ, আলু, মশলা সব কিছুর যে একটা দারুণ ফ্লেভার, সেটা বাচ্চা খেতেও ভালোবাসবে, আর সকাল সকাল অনেক রকম প্রোটিনও বাচ্চাকে খাওয়ানো হয়ে যাবে। তার সাথে তেলের মধ্যে যেহেতু ফ্রাই হচ্ছে, তাই ফ্যাটটাও তার চলে যাবে শরীরের মধ্যে। দেখুন একটা পিঠ হয়ে গেছিলো, মোটামুটি 5-7 মিনিট একটা পিঠ আমি ফ্রাই করেছি। তারপর উল্টে নেব, আর এটা আমি একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে করব। যখন দু পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছগুলোকে তেল থেকে এরকমভাবে মাছের বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু আপনি নর্মাল স্ন্যাক্স হিসেবেও কিন্তু বিকেলে বানাতে পারেন, চায়ের সাথেও দুর্দান্ত লাগবে। আবার ভাতে যদি আপনি প্রথম পাতে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করেন সেই ক্ষেত্রেও কিন্তু এর স্বাদ দুর্দান্ত লাগে। যখন তখন আপনি এরকমভাবে এই বড়াগুলো বানিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। আর মুসুর ডালটা দেওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি প্রোটিন সমৃদ্ধ হয়ে গেছে। সাথে যেভাবে আমরা মিক্সারে ওটাকে রেডি করলাম, যে মশলাগুলো দিলাম, সেটাতে কিন্তু ফ্লেভারটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে। একটা ব্যাচ ভেজে নেওয়ার পর আমরা এই তেলের মধ্যেই আরও দ্বিতীয় ব্যাচটাকেও কিন্তু ফ্রাই করে নেব। আর এগুলো আপনারা ছোট বড় যেমন খুশি সাইজের কিন্তু বানাতে পারেন। এর আগে মাছের অন্য রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এগুলো দেওয়ার সময় যদি কাঁটা দেখতে পান বড় টুকরো থেকে গেছে, সেগুলো কিন্তু আপনারা এরকমভাবে আমি যেমন ফেলে দিলাম সেরকমভাবে ফেলে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে আমাদের দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও আমরা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। এই ক্ষেত্রে বলে রাখি, একেবারে তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, কেননা আলু দেওয়া আছে। আর আমাদের ব্যাটারটা খুব একটা ঘনত্বের কিছু আমরা বানাইনি একেবারে, তাই সময় নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভাজতে দিন। যখন দেখবেন যে নিচের পোর্শনটা লাল লাল হয়ে আসছে, তখন বুঝবেন যে এগুলো খুব সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু এগুলোকে আমরা উল্টাতে পারবো। তার আগে কিন্তু এগুলোকে ছুঁতে যাবেন না। আর একটা থেকে আরেকটা যেমন বড়ার মধ্যে অল্প একটু গ্যাপ থাকে, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ব্যস্ত দিনে এইরকম একটা রেসিপি আপনি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। খুব সহজে রেসিপিটা বানানোও যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। দেখুন একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে
আমি তুলে রাখছি। এইভাবেই সমস্ত বড়াগুলোকে আমাদের ভেজে নেওয়ার পর অল্প একটু তেল আমি আরও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর এখন আমরা খানিকটা বেল পেপার কেটে রেখেছিলাম, আমি এখানে 3 কালার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো একটা কালারও ব্যবহার করতে পারেন। এগুলোকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। বাচ্চাদের এরকমভাবে খাবার দিলে পরে ওদের কিন্তু কালারফুল সেহেতু ওদের খুবই খেতে ভালো লাগে, দেখতে যেহেতু অ্যাট্রাকটিভ হয় তাই ওরা সহজে খেয়েও নেয়। তার সাথে পেঁয়াজগুলোকে আজ একটু অন্যরকমভাবে কেটেছি, এটাতে ওদের কিন্তু খুব ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলোকেও আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম, বড় একটা সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব একটা বেশি ভাজবো না, যাতে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাবও থাকে অথচ একটা ফ্লেভার দারুণভাবে অ্যাড হয়ে যায়। সেরকমভাবে এগুলোকে ভেজে নেওয়ার পর এরকমভাবে আমি একটু একটা সাইডে এগুলোকে করে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজার পর যখন একটা সাইডে করে নিয়েছি তখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে রসুন আর আদা। তো রসুনটা আমি এখানে বড় চামচের 1.5 চামচ ব্যবহার করছি, আদা বড় চামচের 1 চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে আদাটা কুচি অবস্থাতেও ব্যবহার করতে পারেন, আমার বাটা ছিল তাই বাটাটাকে আমি ব্যবহার করেছি। অল্প একটু এটাকে ভেজে নেব। দেখুন এখন খুব সুন্দর 1 মিনিট বা 2 মিনিট পরে যখন দেখবেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে আদা রসুনের, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব 2টো টমেটো। তারপর টমেটোটা ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে আমরা অল্প একটু সেদ্ধ হতে দেব। টমেটোটা যতক্ষণে নিজের ময়েশ্চারে নিজেকে সেদ্ধ করবে সেই অবস্থাতে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো বড় চামচের 1 চামচ, হলুদ বড় চামচের 1 চামচ, নুন পরিমাণ মতো আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ ছোট চামচের, আর অল্প একটু চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু দারুণ টেস্টটা হবে। এখন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। 2-4 মিনিট এরকমভাবে কম আছে এটাকে আমি কষিয়ে নেব। তারপর এখন টমেটোটা আমাদের নরম হওয়া অবধি এটাকে ঢেকে রেখেছিলাম। তারপর কম আছে 2-4 মিনিট ঢেকে রাখার পর দেখুন টমেটোটা আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমাদের বেল পেপারগুলো একেবারে কিন্তু গোটা গোটা আছে, পেঁয়াজও গোটা গোটা আছে। এই অবস্থাতে আমরা এর মধ্যে কালারের জন্য একটু 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চের গুঁড়ো, আর দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা। এখানে আবার বলে রাখি ঝালটা আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। আর মাছটা যখন সেদ্ধ করেছিলাম তখন মাছ সেদ্ধর জল বা ফিশ স্টকসটা আমরা কিন্তু ফেলে দিইনি, সেটা এই অবস্থাতে এখানে অ্যাড করে দেব। এটাতে প্রোটিনের গুণটা যেমন আমরা সবজির মধ্যে পাবো, তেমনই কিন্তু এটার টেস্টটাও কিন্তু খুবই বেড়ে যাবে। আমি আরও একটু জল এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এটাকে 2-4 মিনিট ঢেকে রাখবো কম আছে। তারপর অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিলাম চিলি সস, 1 চামচ টমেটো সস। এখন সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে সসগুলো নাও দিতে পারেন, দিলে কিন্তু টেস্টটা ভালো হবে। তারপর বড়াগুলো দিয়ে খুবই আলতো হাতে এগুলোকে আমাদের একটু উল্টে পাল্টে নিতে হবে। এই ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, কেননা ঝোলে পড়ার পর এগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে, তাই খুবই আলতো হাতে কম আঁচে এগুলোকে আমরা অল্প 5-7 মিনিট ভালো করে সেদ্ধ হতে দেব, যাতে করে এই যে কারিটা, এই কারি বা ঝোলটার যে একটা দারুণ ফ্লেভার হয়েছে সেটা এটার মধ্যে অ্যাড হয়ে যায়, আর এটা খেতেও দুর্দান্ত লাগে। দেখুন বড়াগুলো এরকমভাবে উল্টে নেওয়ার পর আমরা এটাকে 2-4 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। যখন এটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তখন এটাকে এবারে নামিয়ে নেব। কেমন লাগলো দর্শক বন্ধু আজকের এই একটা রেসিপি, যেটা দিয়ে একটা রেসিপি দিয়ে আমরা যে কোনো খাবারকে সার্ভ করতে পারবো সেরকম একটা রেসিপি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে।